Assalamualaikum, dear learners. You are welcome to the today's English class. This class is for the students of class 4. How are you, my dear students? Fine. I hope you are fine. I am also fine. Today I will discuss answering short questions. অর্থাৎ কিভাবে ছোট অ্যানসারিং শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া। এটা তোমাদের কোশ্চেন নং 10 আসে, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে তোমাদের কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়, কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় সেই টপিকসটা আসে। দেখো, read the instruction about making the best use of time, then answer the following questions. দেখো আমি আবার পড়ছি, read the instruction about making the best use of time, then answer the following questions. read the instruction অর্থাৎ নিচের নিয়মগুলি কি করো, নির্দেশনাগুলো পড়ো এবং তারপরে সময় সম্পর্কে দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে নির্দেশনাগুলো পড়ো এবং তারপরে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দাও। তাহলে দেখো, এই যে সময় সম্পর্কে কিছু নির্দেশনা এই যে এখানে দেওয়া আছে। হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো নির্দেশনাগুলো আমাদের কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে এবং তারপরে এইখান থেকে আমাদের 3টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নং 10-এ আসে। তাহলে এই আমরা যখন ইনস্ট্রাকশনগুলো পড়ে সেখান থেকে 3 ধরনের প্রশ্ন করা হবে। 1 নম্বর হচ্ছে নলেজ, জ্ঞানমূলক, 2 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। যেমন দেখো আমি এখানে লিখছি 1 নলেজ, 2 আন্ডারস্ট্যান্ডিং, 3 অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া থাকবে সেই নির্দেশনা থেকে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে নলেজ, জ্ঞানমূলক প্রশ্ন, যে প্রশ্নের অ্যান্সারটা তোমাদের এক কথায় অর্থাৎ সংক্ষিপ্তভাবে সেই প্রশ্নটার অ্যান্সার দিলেই হয়ে যাবে এবং তার নাম্বার থাকবে হচ্ছে তার জন্য 1 নম্বর থাকবে, তার জন্য নাম্বার থাকবে হচ্ছে 1 নাম্বার 1। তারপর দেখো 2 নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অনুধাবন অর্থাৎ বুঝতে পারা। তুমি যে তোমাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে, যেমন এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনগুলো থেকে তুমি কি বুঝতে পেরেছো সেটা তুমি কিভাবে লিখবে, 1 থেকে 1-এর অধিক সেন্টেন্সে সেটা লিখবে, তার জন্য তোমার নাম্বার থাকবে হচ্ছে 2। দেখো 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন অর্থাৎ কি প্রয়োগমূলক। এখন এইখানে তোমাকে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মতোই অনুধাবনের মতোই তোমাকে অ্যান্সার লিখতে হবে, কিন্তু সেখানে একটু বাড়িয়ে লিখতে হবে, 2-এর অধিক, 2 বা 3 সেন্টেন্স অথবা তার বেশিও তোমার হতে পারে। সেই অনুযায়ী তুমি এগুলো 3 নম্বরে অ্যান্সারটা লিখবে। তাহলে এবার আসো আমরা এই ইনস্ট্রাকশন থেকে কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হবে সেগুলো একটু শিখি। দেখো প্রথমে এখানে আছে হাউ টু মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, কিভাবে সময়ের সদ্ব্যবহার করবে সেই সম্পর্কে এখানে 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। নাম্বার 1, মেক এ রুটিন অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। আবার পড়ছি, দেখো মেক এ রুটিন অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, তুমি তোমার প্রতিদিন কাজকর্মের জন্য একটি সময়সূচি তৈরি করো। নাম্বার 2, ডু ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন। এবং তুমি তোমার কাজকর্মগুলো সেই সময়সূচি অনুসারে করো। অর্থাৎ কোন সময়সূচি, আমি প্রথমে 1 নম্বরে কী ছিল, মেক এ রুটিন অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, তোমার প্রতিদিনের কাজকর্মের একটি রুটিন তৈরি করো। তাহলে নাম্বার 2-এ কী লিখেছে, ডু ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন, তুমি তোমার কাজকর্মগুলো করো সেই রুটিন অনুসারে। নাম্বার 3, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি। আমি আবার বলছি, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি, অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠো এবং স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি এবং তোমার কাজগুলো তাড়াতাড়ি শুরু করো।
দেখো নাম্বার 4, সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং। আবার পড়ছি দেখো, সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং। পড়ার সময় পড়ো, পড়ার সময় কী করো, পড়তে বসো, এবং খেলার সময় খেলো। নাম্বার 5, নেভার পাস ইউর টাইম আইডলনেস। তুমি তোমার সময় অলসভাবে কাটিও না। এই যে তোমাকে কি দেওয়া আছে, 5টা নির্দেশনা দেওয়া আছে। দেখো প্রশ্নে কী লেখা ছিল, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম। সময়ের সৎ ব্যবহার সম্পর্কে নির্দেশনাগুলো পড়ো। নির্দেশনাগুলো আমাদের কি করলাম, আমাদের পড়া হয়ে গেল, আমরা এতক্ষণ নির্দেশনাগুলো পড়লাম। দেন দেখো, দেন অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। তারপরে তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে নিচে কি আছে, 3টি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার 1, হোয়াট ইজ রুটিন। রুটিন কি, অর্থাৎ সময়সূচি কি। নাম্বার এ, হোয়াট ইজ রুটিন, সময়সূচি কি। নাম্বার বি, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। কেন তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো। নাম্বার সি, হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ ইউর টাইম। কীভাবে তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করবে। এবার আমরা এই 3টি প্রশ্নের অ্যান্সার কীভাবে দিতে হবে একটু আগে বলেছিলাম। 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হবে নলেজ, জ্ঞানমূলক, অর্থাৎ প্রশ্নটার অ্যান্সার আমাদের কী করতে হবে, সংক্ষেপে দিতে হবে, এবং সেটা কোত্থেকে দিব আমরা, এই ইনস্ট্রাকশন অনুসারে দিব। তাহলে আসো আমরা কোশ্চেনের অ্যান্সারটা লিখি। হোয়াট ইজ রুটিন, রুটিন কি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো a timetable of daily activities. ইয়েস, এটা কিসের অ্যান্সার, নাম্বার 1 এর অ্যান্সার। এটা হচ্ছে কি, ডেলি, এ টাইম টেবল অফ ডেলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটি কি নিয়ম, প্রতিদিনের কাজকর্মের নিয়মটাই হচ্ছে কি রুটিন, একটি এ টাইম টেবল অফ ডেলি অ্যাক্টিভিটিস। নেক্সট দেখো নাম্বার বি, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। কেন তুমি সকালে ঘুম থেকে উঠো। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো, এই প্যাসেজ থেকে, এই ইনস্ট্রাকশন থেকে তুমি কি বুঝতে পেরেছো, সেটাকে তুমি যা বুঝতে পেরেছো সেটা 1 থেকে 2 সেন্টেন্সে লিখলেই হবে। তাহলে আমরা কি লিখব, দেখো হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমরা কি লিখতে পারি, আই ওয়েক আপ early in the morning to get more time, for doing the works. দেখো আমি আবার পড়ছি, প্রশ্ন কী ছিল, হোয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। কেন তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো। তাহলে আমরা এইখানে দেখো কি পেয়েছি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং টু গেট মোর টাইম ফর ডুইং দ্য ওয়ার্কস। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি কি পাওয়ার জন্য, বেশি সময় পাওয়ার জন্য, আমার কাজকর্ম করার জন্য বেশি সময় পেতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। এই সেন্টেন্সটা আমি কি লিখলাম, এক সেন্টেন্স একটু, এই প্রশ্নটা 1 এর অ্যান্সারটা যেমন কি ছিল, খুবই সংক্ষিপ্ত। দেখো কোশ্চেন বি এর অ্যান্সার তার থেকে একটু বড়। এবার দেখো নাম্বার সি, হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম।
হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, কীভাবে তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করবে। এই সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এই অ্যান্সারটার এই কোশ্চেনটার অ্যান্সার দিতে হলে আমাদের এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা লিখব। তাহলে দেখো কীভাবে লিখব, কী লিখতে পারি, প্রথম থেকেই লিখি, আই মেক এ রুটিন, আই মেক এ রুটিন অফ মাই, দেখো আমি এখান থেকে লিখছি, এই যে মেক এ রুটিন অফ ইউর ডেলি অ্যাক্টিভিটিস। এই সেন্টেন্সটা কি, আমি কি লিখবো, আই মেক এ রুটিন অফ ইউর না লিখে শুধু মাই লিখবো। তাহলে কি হবে, আই মেক এ রুটিন অফ মাই ডেলি অ্যাক্টিভিটিস অ্যান্ড দিয়ে আমি আর পরের ইনস্ট্রাকশনটা যুক্ত করে দেবো, অ্যান্ড ডু মাই ডেলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন। শুধুমাত্র ইউর পরিবর্তে আমি এখানে কী লিখবো, মাই লিখবো। তাহলে কী হবে দেখো, আই মেক এ রুটিন অফ মাই ডেলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিন কাজকর্ম করার জন্য একটি রুটিন তৈরি করব। তারপরে কি করব দেখো, অ্যান্ড ডু মাই ডেলি অ্যাক্টিভিটিস following the routine, আমাদের একটা সেন্টেন্স হলো। নেক্সট দেখো আমি কি লিখতে পারি, আই ওক আপ, এটাকেই আমি লিখে দিতে পারি কিভাবে, আই ওয়েক আপ early in the morning, এবং আমি তারপরে কি করি, আমি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আই, দেখো আমি প্যাসেজ থেকে সরাসরি লিখছি, দেখো আই সিট টু রিড at the time of reading and play at the time of playing. Time of playing, and I never pass my time idleness. দেখো তাহলে কোশ্চেন সি এর অ্যান্সারটা কি আসলো, হাউ ডু ইউ মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, কিভাবে তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করবে। এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কি করেছি, এই ইনস্ট্রাকশন থেকে লিখেছি, শুধু একটু সাজিয়ে লিখেছি। কিভাবে দেখো, আমি প্রথমে কি লিখেছি, আই মেক এ রুটিন অফ মাই ডেলি অ্যাক্টিভিটিস অ্যান্ড ডু মাই ডেলি অ্যাক্টিভিটিস ফলোয়িং দ্য রুটিন। আমি কি করব, আই মেক এ রুটিন, আমি একটি সময়সূচি তৈরি করব এবং সে অনুযায়ী আমি আমার কাজকর্মগুলো করব। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠব। আই সিট টু রিড অ্যাট দ্য টাইম অফ রিডিং অ্যান্ড প্লে অ্যাট দ্য টাইম অফ প্লেইং, আমি পড়ার সময় পড়তে বসবো এবং খেলার সময় খেলবো। আই নেভার পাস মাই টাইম আইডলনেস, আমি আমার সময় অলসভাবে কী করবো না, কাটাবো না। এভাবেই কি হয়ে গেল, তিনটা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। আমাদের প্রথমে আমরা কি লিখবো, এ নম্বরটা একেবারে সংক্ষিপ্ত, অর্থাৎ এক কথায় উত্তর লিখব। বি এর অ্যান্সারটা কী লিখবো, তার থেকে একটু বড় লিখব, এক থেকে দুই সেন্টেন্সে, এবং 3 নম্বরটা দুই বা ততোধিক সেন্টেন্সে আমরা লিখব। তাহলে
আমরা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এইভাবে আরও কিছু 10 নংয়ের অ্যান্সারিং কোশ্চেন, অ্যান্সারিং শর্ট কোশ্চেন কীভাবে করতে হয় সেগুলো শিখাবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি টপিকস নিয়ে। থ্যাংক ইউ এভরিবডি।